আমি আর দিদি একসঙ্গে ঘুমোতাম, আর পট্ট অনেক বয়স অবধি বিছানা ভেজাতো, তাই ও আলাদা শুতো। আর মামা তোমাকে নিয়ে, তোমাকে খুব ভালোবাসতো কিনা? ভালোটা একটু বেশিই বাসত। মানে তুই কি জানিস তোর মামা পিডোফাইল? অত ইংরেজি আমি বুঝি না। তোর মামার বাচ্চা ছেলেদের উপর বিকৃত রুচি ছিল। ছি 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 ছি, ওরম একটা বুড়ো মানুষকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? ওই বুড়ো মানুষটাই একদিন তোমাকে প্রাণে বাঁচিয়েছিল। হ্যাঁ, রক্ষকই ভক্ষক। রাতের বেলায় যখন সবাই শুয়ে পড়তো তখন আসল রূপটা প্রকাশ পেত। আমার তখন কতই বা বয়স ছিল, 12 কি 13। কি চূড়ান্ত গিল্ড, কি ঘেন্না আতঙ্ক নিয়ে দিনগুলো কাটাতাম। আমার ধারণা তোর মামিমা লোকটার এই বিকৃতির কথাটা টের পেয়ে গেছিল, আর তাই ঘেন্নায় বাপের বাড়ি চলে যায় জন্মের মতো। মামাকে নিয়ে এসব কথা আমি বিশ্বাস করি না। ভাগ্যিস পছন্দটা অল্প বয়সের ছেলেদের ওপর ছিল, নাহলে তোদের যে কি দশা হতো। রাতের সময় যখন আমায় ভালোবাসার বিভিন্ন নামে ডাকতো, সিঁটিয়ে থাকতাম ঘেন্নায়, গোটা গা গোলাতো, বমি পেতো, মরে যেতে ইচ্ছে করতো আমার। আগে কাউকে বলনি কেন? বলেছিল কাউকে বললে ঠাকুর পাপ দেবে। কি হাসি পাচ্ছে না? মনে আছে অনেক বাচ্চারা মন্দিরে আসতো ক্ষীর ছানা প্রসাদের লোভে। আমার আসার পর ওদের আনাগোনা কম হয়ে যায়, কারণ আমি ছিলাম যাকে বলে স্টেডি। তাহলে দিদিকে কে মারল? তোর মামা। ক্রাইম অফ প্যাশন। আমি লোকটার তোতা, ময়না, বুলবুল, লোটন, কবুতর হাত ছাড়া হয়ে যাচ্ছিলাম যে। তরু আমাকে একটা অন্য জীবনের স্বপ্ন দেখিয়েছিল। এই দিঘিটা পার হয়ে আমরা চুপি চুপি দেখা করতাম। আমার 20 বছরের জীবনের তরু একমাত্র আনন্দ ছিল। ও যখন জানলো ও কনসিভ করেছে, আমরা পালিয়ে বিয়ে করব ঠিক করেছিলাম। সেটা ওই লোকটা জানতে পেরেছিল। এখানে ব্যাগ গুছিয়ে এখানে অপেক্ষা করতে বলেছিলাম। এসে দেখি লাল কাঁচের চুড়ি ভাঙা পড়ে আছে, আর তরুলতা দিঘিতে ভাসছে। তখন পালানো ছাড়ার কোনো বুদ্ধি আসেনি, আর পালিয়েই বুঝলাম কত বড় ভুল করে দিয়েছি। কিন্তু তখন আর ফেরার উপায় নেই। আর ওই রাখাল ছেলেগুলো? ওদেরকে তোর মামা আমার হাত ছাড়া হয়ে যাওয়ার জ্বালা মেটাতে ভোগ করে খুন করেছে। বেচারা ছেলেগুলো। ওই সময় রাগে অন্ধ হয়ে লোকটা একটা কিলিং স্প্রি চলছিল। 4-5 জনকে মেরেই বোধহয় গায়ের জ্বালা মেটে। যারা স্ক্যান্ডেলটা ফাঁস করতে পারে এমন ছেলেদেরই মারে। অবশ্য এটা আমার অনুমান। শুধু এটা নয়, গোটা গল্পটাই তোমার বানানো। আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। সব তুমি মিথ্যে কথা বলছো, বানিয়ে বানিয়ে বলছো। ধরা পড়ে গেছো তো, ফাঁদে পড়েছো তো, তাই। আর জানো তো, মিলিয়ে দেখার এখন আর কোনো উপায়ও নেই। তোকেও খুব ভালোবাসতাম রে চুটকি। তুই আমার কাঁধে চেপে ঘুরতিস, মনে আছে? ভালোবাসার কথা তুমি বলবে না, খবরদার। তোমার মুখে এটা মানায় না। মানা!
মামা গলায় দড়ি দিয়েছে। আমি ফিরে এসেছি পট্টর কাছে, জানতে পেরেছিল নিশ্চয়ই। কি বিশ্বাস হলো তো? আফটার অল আপনি আমাদের গেস্ট। কাঁদিসনি পট্ট। ঘুম তো হয়নি? ভোরবেলা একা একা বেরিয়ে গেলেন দেখে আমি বাধ্য হয়ে এরিকার বান্টির সাথে একটু ফলো করলাম আর কি। বলা যায় না তো, বিপদ আপদ যদি কিছু হয়। আই এম রিয়েলি সরি। সে ঠিক আছে, সে ঠিক আছে। তবে এখানে যা দেখেছেন, দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড। আচ্ছা, ভালো কথা, আমি শুনলাম আপনার নাকি হার্টে ফুটো। এইভাবে স্ট্রেস নিয়ে নাচা কিন্তু ঠিক হচ্ছে না না। না, ও নাচ তো জাস্ট টু টেক রিভেঞ্জ, তাই না রে ছুটকি? আর নাচবে না, এবার ওর হার্টের ট্রিটমেন্ট আমি করাবো। আমি এবার কি দিয়ে বাঁচব? এতগুলো বছর ধরে একটা প্রত্যেককে আঁকড়ে। চিন্তা করিস না ছুটকি, আমি তো আছি। আমি থেকে যাচ্ছি ম্যাডাম। বিপদের সময় এদের ফেলে যাওয়াটা ঠিক হবে না, অনেক পুরনো সম্পর্ক তো। যা ভালো বোঝেন করুন। এত বড় একটা মিস আপ হয়ে গেল, তারপরে থানা, পুলিশ। ও আমি সামলে নেব। ভদ্রলোকের প্রস্টেটের প্রবলেম ছিল, সুগার ছিল, ডিপ্রেশন থেকেই হবে হয়তো। আপনারা রওনা দিন। আর হ্যাঁ, প্রেরণার সঙ্গে আমাদের টাই আপটা কিন্তু হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। টাটা এভরিবডি, বাই বাই টুকলু বাবু, বাই। জটিলা উঠে পড়ুন। সি ইউ। হ্যাঁ হ্যাঁ। দিদি চলো। হ্যাঁ, কিন্তু কমল কোথায়? শানকেও তো দেখছি না। হ্যাঁ, আপনি কাক ভরে কোথায় ভ্যানিশ হয়ে গেছিলেন? আপনাকে আমি খুঁজছিলাম। সেই বিশাল বৃত্তান্ত, রহস্য রোমাঞ্চে ভরপুর। শুনতে হলে আরেকদিন দেখা করতে হবে। তা আপনি আমায় খুঁজছিলেন কেন? সে বিশাল বৃত্তান্ত, রহস্য রোমাঞ্চে ভরপুর। শুনতে হলে অন্য একদিন দেখা করতে হবে। থাক, ওরা ওদের মতো সময় নিক, আমাদের তাড়া নেই। দেয়ার সায়নদা অ্যান্ড মেলানকলি ব্রু কমলকলি। আমাদেরও নাকি হবে, কে জানি বাবা কবে। আরে আপনি টিভিতে গান করেন না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের গান আমি খুব শুনি। তাই? হ্যাঁ হ্যাঁ। কি গান শুনেছে? আরে ওই যে আপনাদের আছে না, তোমার দেখা নাই রে তোমার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দারুণ দারুণ। আচ্ছা আসছি।